মেঘলা আকাশ, বৃষ্টি ভেজা একটা সকাল দিয়ে ভ্লগটা শুরু করলাম। কিন্তু এরকম সকাল আমাদের মনটা যেন বেশ ভার করে দেয়। মন একদমই ভালো থাকে না, কিন্তু মন খারাপ করলে যে চলবে না। রান্নাঘরে তো ঢুকতেই হবে, কাজ যে বিশাল পড়ে আছে। এদিকে ভাত সকাল সকাল বসিয়ে দিয়েছি, আর এদিকে করব ঘ্যাঁট রান্না। তার জন্য মাছের তেল অলরেডি দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি। এত তেল বেরিয়েছে, দারুণ তেলের গন্ধ উঠছে না। তেলটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে সব রকম সবজি এখানে মানে কুমড়ো, আলু, বেগুন, যেগুলো পুঁই শাকে যায় আর কি, সেই সব সবজিগুলো সব ওই তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেওয়া। সুন্দর খেতে হয় কিন্তু এই ঘ্যাঁটটা। কার কার পছন্দ বলো তো? আমাদের বাড়ির সবার খুব পছন্দ এই তেলে একটা রেসিপি। মানে এক থালা ভাত নিমেষেই ঘ্যাঁট দিয়েই খেয়ে নেওয়া যায়। দেখো, পুঁই শাকের পাতাগুলো প্রথমে দিয়ে দিয়েছি, আর ডাঁটাগুলো কিন্তু আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি। কেন বলো তো? দাঁতের জোরটা যে কমে গেছে, বয়স হয়েছে ভাই, ওই জন্য একটু ডাঁটাগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে মাছগুলো বার করে নিলাম, কারণ এতগুলো মাছ তো আমার লাগবে না, তাই জন্য যে কটা পিস লাগবে বার করে নিয়ে বাদ বাকিটা ফ্রিজে আবারও তুলে দেওয়া। এ দেখো, মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে। কড়া না ভাজলে আমাদের কারুর আবার পছন্দ হয় না। দুটো কড়াও চাপিয়েছি, একটায় ঘ্যাঁট রান্না হচ্ছে, একটায় অলরেডি মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়েই এসছে। এবার মশলা কষানোর পালা। আজ কিন্তু জিরে টমেটো দিয়ে একদম পাতলা ঝাল টাইপেরই করব, কিন্তু খুব গাঢ় নয়। একদম তেল তেলে পুঁই শাক, তেল একদম ওপরে উঠে এসছে, হয়ে গেছে রেডি। দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। চলে আসো, পুঁই শাক চচ্চড়ি খাওয়াবো মাছের তেল দিয়ে। এক কড়া পুঁই শাক করেছি, দেখো মাছের তেল দিয়ে এক কড়া পুঁই শাক, একদম তেল তেলে করে। চলে আসো, দেবো। এই দেখো পুঁই শাক চচ্চড়ি, দেখেছো কেমন হয়েছে? এই দেখো, দেখেই বুঝতে পারছো। চলে আসো, চলে আসো, একদম তেল তেলে পুঁই শাক খাওয়াবো। বাইরে বৃষ্টি যেন আরো জোরে জোরে আসছে। দেখো, সকালবেলা আস্তে আস্তে হচ্ছিল ঝিরিঝিরি করে, এখন জোরে বৃষ্টি হচ্ছে। সবাইকে দিয়ে আমি বসে গেলাম খেতে। বাবা 11 আসতেই যায়। এই সকালে রান্না করি, মনে হয় যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নেবো। আর বৃষ্টি দেখতে, বক দেখতে, বক উঠে যাচ্ছে আমাদের এখানে, বক দেখছিলাম। এসব করতে করতে দেখো কোথায় 11টা হয়ে যায়। কি রান্না করেছি দেখেইছো? আর দেখিয়ে দিই, মানে আমি কি কি নিয়েছি, খাই আগে। দারুণ টেস্টি হয়েছে তেল তেলে পুঁই শাক। বললামই তোমাদের খাওয়াবো, চলে আসো। এই দেখো, পুঁই শাক চচ্চড়ি দিয়ে বসিয়ে দেবো সবাইকে, বুঝেছো? আমাদের বাড়িতে এলেই এত সুন্দর তেল তেলে পুঁই শাক, যার যার খেতে ভালো লাগবে চলে আসো। এই যে মাছের ঝাল করেছি, মাছের ঝালটাও আজকে সুন্দর হয়েছে। আর আমি তো জানোই এই লঙ্কাটা আমি নেবই, জাস্ট এই লঙ্কাটা চিপে খেতে আমার দারুণ লাগে। খেয়ে নিই আর কি, চচ্চড়িতে আমি বসে বসেই খেয়ে নেবো শুধু মুখে। জানো তো মা এরকম কুমড়ো, আলু, পটল সব দিয়ে আমরা তরকারি করতো চচ্চড়ি, আর না হলে এই যে পুঁই শাক চচ্চড়ি মাছের তেল দিয়ে।
আগেকার দিনে তো ব্যাপারটা আলাদা ছিল, জানোই। সেই থেকেই আমার মায়ের হাতে ফেমাস এই পুঁইশাক চচ্চড়ি, ঠিক আছে। আমাদের বাড়ি কেউ মানুষজন এলে না, তাকে এক বাটি করে, আগে সে মানে কিছু খাবার অন্য কিছু দুক আর না দুক, আগে মায়ের হাতের এই পুঁইশাক চচ্চড়ি নিয়ে সবাই বসে যাবে, বুঝেছো। মানে তারা অন্য খাবার ছেড়ে দিয়ে এই পুঁইশাক চচ্চড়ি খাওয়ার জন্য। আর আমি তো ছোটো মারা দুজন মানুষ, তাই তখনই কী করতে বলতে এক কড়া করে করতো, বোঝো। তাহলে মানুষজন মানে কেউ এলেও কেউ থাকবে, বুঝতে পারছো। এখন যখন অভ্যাস ছিল কি, বাবা ডিউটি থেকে আসতো, চচ্চড়ি বাটি করে বসে বসে বাবা স্নান করার আগে খেয়ে তারপরে যেত স্নান করতো, এরকম বসতো। মানে এই চচ্চড়ি তরকারি, 5 মশলা চচ্চড়ি এরকম, এটা দিয়ে খেয়ে নাও আগে, মাছের তেল দিয়ে এরকম পুঁইশাক চচ্চড়ি আমাদের বাড়িতে খুব ভালো খায়। বাবাও ওইসব, আসলে দেশে গ্রামের তো এইসবগুলো একটু বেশি রান্নাবান্না হয়। এই চচ্চড়ি ফচ্চড়ি, কুমড়োর তরকারি, জানোই ছোলা পোলা দিয়ে কুমড়ো আলুর তরকারি একটা হয় দেশের দিকে, তো এইগুলো তা মাও মানে বিয়ের পর আর কি এরকমই করতো। বাবা এরকম বাটি করে নিয়ে বাবাও বসে করতো, মাও খেত। আমি বললাম না, আমাদের বাড়িতে যেই আসো সেই সবাই, মানে চচ্চড়িটা ফেমাস আমাদের বাড়ি। এখন আমাদের বাড়ির এই কেউ যদি ফোন করে এরকম চচ্চড়ির কথা বলি, সবাই বলে সবাই তোদের বাড়ির চচ্চড়ি তো ফেমাস, বলিস না। মানে যে যখন পায় বসে পড়ে হয়তো চচ্চড়ি শুনলাম মায়ের হাতের আর পুঁইশাক চচ্চড়ি। সত্যি কথা বলে পুঁইশাক মাছের মাথাটা থেকে মাছের তেল দিয়ে ভেবে জমে, এটা আমাদের ওরা অভ্যাস। তোমরা আবার ভেবো না তোমাদের কি মাছের ব্যবসা করে ছিল নাকি কারো, মাছের তেল ফ্রি পাওয়া যেত তার দিয়ে চচ্চড়ি করতো, তা না, দোকান থেকে বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি। আর এই চচ্চড়ি মাছের তেলটা দিয়ে হবে, আর তেলটা হতে হবে অনেক বেশি। আজকে দেখেছো কতটা তেল দিয়েছি, মানে অতটা মাছের তেলটা হবে অনেকটা, তার মধ্যে চচ্চড়িটা পুরো মজবে, একটু টেস্ট। আর এরকম চচ্চড়ি হলে না আমরা ভাতের সঙ্গে কম, এমনি শুধু মুখে বসে বসে বেশি খাই। এমনি আজকে হয়েছে এক কড়া, দেখেছো এই যে এখন খাওয়া হচ্ছে, ওগুলো তো এখন খাওয়া হচ্ছে না, রয়ে যাবে, সেটা যখন ইচ্ছা হবে আমাদের বার করে আমরা খেয়ে নেবো, ঠিক আছে। ওই কিছু দিয়ে খাওয়ার জন্য আর অপেক্ষা রাখিনি, শুধু শুধু বাড়তি করে বসে বসে চচ্চড়ি খেয়ে আমারও খুব ভালো লাগে। ক্রমশ যেন অন্ধকার হয়ে আসছে। আর আমাদের পাশের বাড়িতে দেখো পুজো, বলো ওই পুজো টুজো হলে না একটু মানুষজন আসবে কোথায়, একটু মানে রোদ ঠোদ উঠলে বেশ ভালো লাগে। এই আকাশের মুখ যদি এরকম ভার হয়ে থাকে কি ভালো লাগে বলো তো, আনন্দ মনটা কত দুঃখে ভরে যায়। যদিও বা আজকে নয়, কালকে পুজো, মনসা পুজো। যাই হোক, আকাশটা খুব আজকে মানে এমন করে রয়েছে না, মনে হচ্ছে না কোনোটা দুর্যোগ, মানে কোনো একটা সাইক্লোন, ঝড় এরকম কিছু একটা আসবে। এত অন্ধকার করে রয়েছে কি বলবো, আকাশটা যদি তোমাদের দেখতে পারতে তাহলে বুঝতে পারতো, পুরো কালো হয়ে রয়েছে, আর ঘর তোর একদম অন্ধকার, রাস্তাঘাট প্যাচে, ভালো লাগে বলো। চচ্চড়িতেই তো জীবন আটকে রইল, চচ্চড়ি করলে আর চলবে না। চচ্চড়ি খাওয়া হয়ে গেছে, হজম হয়ে গেছে, এবার করতে হবে কাজবাজ, ঘরের কাজ তো পুরোই বাকি। এই দেখো ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি, মা ওইদিকে রান্নাঘরের কাজ করছে। মাকে বললাম যে নিচে ওপর সব ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে নিই, আজকে আর মুছবো না। কিন্তু কোথায় কি, আমার তো ইচ্ছা। আর বাইরের দিকে তাকালেই মনে হচ্ছে যেন আমাদের এখানে বন্যা হবে, চারিদিকে প্রায় জল থই অবস্থা।
যেগুলো বাকি আছে সেগুলোও যেন ভরে যাচ্ছে। হচ্ছে বৃষ্টি, এবার আর কিছুক্ষণ পর আমাদের এখানে গঙ্গার জল বইবে, গঙ্গার জল রাস্তায় জল জমে দেবে। আর সন্ধ্যের পরে বেরোনো যাবে না, বিকেলের পর। এখন বাজে 2টা, এখনো বাজেনি, 1:54। বৃষ্টি যেরকম ধরেছে মানে হয়েই যাচ্ছে, এক নাগাড়া হয়ে যাচ্ছে। যথারীতি মুছবো না ভেবো আবার চলে গেলাম মুছতে, কারণ আমার আবার একটু পিটপিটে স্বভাব আছে। ঝাড় দিয়েছি আর মুছবো না, কেমন যেন মনে হচ্ছে বালি বালি, তাই জন্য মুছতে গেলাম। ওইদিকে জামা কাপড়টা ছিল সোফায়, মা এক্ষুনি দেখলেই কিন্তু বেজায় আমার ওপর চটে যাবে, তাই জন্য জামা কাপড়টা রেখে আসলাম। কাচা হবে যদিও কালকে, আজকে তো এই মেঘলা দিনে আর কাচা হবে না। আর এইদিকে দেখো আমি জামা কাপড় 1 প্যাকেট রেখে দিয়েছি। জামা কাপড়গুলো আজ নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়ি আসেনি। আমাদের এখানে পুরনো জামা কাপড় নেওয়ার জন্য নাকি 17 তারিখে গাড়ি আসবে বলেছিল, কিন্তু আমি যথারীতি গুছিয়ে রাখা সত্ত্বেও সেটা আর নেওয়ার লোক কেউ এলো না, হয়তো বা বৃষ্টির জন্যই। এখন এই পুটলিটা নিয়ে আমি এদিক আর ওদিক, ওদিক আর ওদিক। আলমারি খালি করতে হবে, তো সব আলমারি খালি করে দিয়েছি। পুজো আসছে যে, নতুন জামা কাপড় রাখবো কোথায়, তাই পুরনোগুলোকে ভাবলাম চলো দিয়ে দিই ওদেরকে। ওরা কি করবে আমি সেটা জানি না, যদিও বা বলেনি সেটা, কিন্তু বলেছিল পুরনো জামা কাপড় সব প্যাকেটে করে রেখে দেবে, আমরা নিয়ে যাব। তা যা বলেছে সেই রকমই আমি কাজ করেছি, কিন্তু ওরা যদি এখন না নিতে আসে, এবার আমি এই বোঝাটাকে নিয়ে কোথায় যাই বলো। তারপরে আমি ভাবলাম সোফার ওপর চাপিয়ে দিই। মা দেখলে কি করবে সেটা আমি এখন জানি না, যদিও বা সামনে থেকে এখন ঘোরাঘুরি করছে, ওটার দিকে নজর কিন্তু পড়েনি। তা আমি মুছছি যেকালে ভালো করেই মুছবো, যত আলমারির তলা থেকে শুরু করে শোকেসের তলা সব কিছু ভালো করে মুছে নিলাম। এবার ভাবছিলাম একটু নিচে যাব, নিচের ঘরগুলো মুছে আসি, কিন্তু মা বলল না, নিচটা নাকি সন্ধেবেলা মুছবি। ঠিক আছে চল। এদিকে মা বাথরুমটা জল ঢেলে দিচ্ছে, আর বিছানা তো অলরেডি চাদর পাল্টিয়েই দিয়েছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম মা কত সুন্দর বিছানা পাতে। দেখো দরজাটা বন্ধ করো। মেঘে মেঘে বেলা অনেক হলো, অনেকটাই বেলা হয়েছে। স্নানটা আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, মা একটু আগে স্নান করেছে। কাজ বাজ করবো না ভেবেও ওইও না করে আর পারলাম না, মোছামুছিটা কিছুটা সেরে নিলাম, ওপরটা, নিচটা হয়নি, নিচটা করবো পরে সন্ধ্যাবেলার দিকে। সেদিনকে আপেলগুলো নিয়ে এসেছিলাম যে নতুন বাজাতে, খুব ভালো, কিন্তু না খোলাগুলো আমার খেতে ইচ্ছা করে না, খোলাগুলো শক্ত, কিছু হয় না, আমার মনে খোলাগুলো ফেলে দিতে পারো। আর সিদ্ধ করে খাবি? দেখো বাচ্চাদের মানুষ সিদ্ধ করে খাবো কেন বলো তো, আমার আপেল খেলে সহ্য হয়, মা জোর করে আমাকে দিল। টাটা বাই বাই, এখনকার মতো এইটুকুনি আজকের ভিডিওটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। টাটা বাই বাই।